আসসালামু আলাইকুম, দিস ইজ হাসিন। কেমন আছেন সবাই? ইদানিং আমার রান্নার ভিডিওগুলো আপনারা বেশ লাইক করছেন, দ্যাটস ওয়াই আমি একটু রান্নার ব্লগগুলো দিয়ে ট্রাই করছি। তো আজকে রান্না করছি গুদুম মাছ। এটাকে কোন এলাকায় আপনারা কী নামে চিনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটা আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব, দ্যাটস ওয়াই এগুলো কেটে নিয়েছি। আর ধনিয়া পাতা তো ম্যান্ডেটরি। দুঃখের বিষয় হলো আমার সরিষার তেল শেষ হয়ে গেছে। যাই হোক, এটা দেখে কান্না এসে গেল আমার। আমি অ্যাকচুয়ালি সরিষার তেলে রান্না করতে পছন্দ করি। তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি, একটু না বেশ একটু ডিপ ফ্রাই করে ভাজবো, একটু ব্রাউন কালার করে। তো এগুলো বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু কড়কড়া করে। আমি আবার একটু মাছ যেহেতু ঝোল করবো, দ্যাটস ওয়াই একটু ভেজে নিচ্ছি ভালো করে। তো এই পর্যায়ে মাছগুলো আমি ব্রাউন হয়ে আসছে, তখন উঠিয়ে নিয়েছি। এনিওয়ে, এরপরে মশলাগুলো অ্যাড করে যা যা মশলা দেওয়া লাগে, বাট অনেক অল্প দিয়েছি। আমি একটু কম তেল কম মশলায় রান্না করতে পছন্দ করি। আপনারা আমার রান্নার ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন। তারপরে আলুগুলো একটু কষিয়ে নিলাম, এরপরে টমেটোগুলো একটু কষিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে তেল উঠে আসা পর্যন্ত ভালো করে এগুলো কষাতে থাকবো। এই পর্যায়ে যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে ইদানিং একটা জিনিস খেয়াল করি যে ডিজিটাল হিংসা, যেটা সবাই কথা বলছে কম বেশি, হচ্ছে এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগানোর থেকে বা কাউকে দেখে হিংসা করার থেকে নিজের উপরে যদি একটু কনসেন্ট্রেট করেন, তাহলে নিজের ক্যারিয়ার বলেন, নিজের মানসিক শান্তি বলেন, যে কোনো কিছুতেই আর একটু বেশি হইলেও কিন্তু উন্নতি করতে পারবেন। আমার অ্যাডভাইসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আমরা কম বেশি সবাই জানি, তারপর কেন জানি আমরা একে অন্যের ভালো দেখতে পারি না। এটা খুবই খারাপ একটা অভ্যাস আমার মনে হয়। যাই হোক, তেলটা উঠে আসছে তরকারিতে, অনেক কথা বলে ফেললাম। তো একটু গরম পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য। এখন মনে করতে পারেন তো পানিটা তেলে কেন? পানিটা তেলে এই কারণে যে মাছটা যেখানে উঠিয়ে রেখেছিলাম ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম গরমের জন্য, দ্যাটস ওয়াই। আমি আবার কোনো কিছু নষ্ট করতে পছন্দ করি না। মাছের তেলটাই ছিল পাত্রে। আর কাঁচামরিচ তো আমার ম্যান্ডেটরি লাগবে, নামানোর আগে আমি একটু কাঁচামরিচ দিই, একটু ধনিয়া পাতা দিই। এটা তো ভালো একটা ফ্লেভার আসে, কাঁচামরিচের কাঁচা ফ্লেভারটা, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এই পর্যায়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব। কেমন হয়েছে তরকারি কালারটা কমেন্ট করে জানাবেন। দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।